ফুটবল ইতিহাসে এমন কিছু নাম থাকে যা কেবল একজন খেলোয়াড়কে নির্দেশ করে না, বরং তা হয়ে ওঠে অধ্যবসায়, কঠোর পরিশ্রম আর অদম্য মানসিকতার এক জীবন্ত প্রতীক। হ্যাঁ, আমরা বলছি ক্রিস্টিয়ানো রোনালদো দোস সান্তোস অ্যাভারের কথা, যিনি আজ বিশ্বের অন্যতম ধনীতম ও সাফল্য অ্যাথলেটস। কিন্তু এই রাজকীয় মুকুটের পেছনে লুকিয়ে আছে এক চরম সংগ্রামের গল্প। কিভাবে ফুনচালের এক দরিদ্র পরিবারের ছেলে বিশ্ব ফুটবলের রাজা হয়ে উঠলেন, চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। 1985 সালের 5ই ফেব্রুয়ারি পর্তুগালের মাদিরা দ্বীপের ফুনচাল শহরে জন্ম নেন রোনালদো। 4 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। পিতা ছিলেন একজন সাধারণ মালি এবং মা রাঁধুনির কাজ করতেন। সংসার চালানো এতটাই কঠিন ছিল যে রোনালদোর মা তাকে জন্ম দেওয়ার আগেই শতবার ভেবেছিলেন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি রোনালদোর ছিল এক অবিশ্বাস্য টান। রাস্তায় খালি পায়ে প্লাস্টিকের বা ছেঁড়া বোতল দিয়ে ফুটবল খেলা শুরু করেন তিনি। তবে 14 বছর বয়সে তার জীবনে আসে প্রথম বড় ধাক্কা। হৃৎপিণ্ডের সমস্যার কারণে চিকিৎসকেরা তাকে ফুটবল খেলা বন্ধ করতে বলেন। কিন্তু রোনালদোর স্বপ্ন তো থামার ছিল না। এক ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের পর তিনি আবার মাঠে ফিরে আসেন। স্পোর্টিং সিপিতে নিজের প্রতিভা দেখিয়ে বিশ্বকে চমক দেন রোনালদো। 2003 সালে স্পোর্টিং সিপির সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের এক প্রীতি ম্যাচ হয়। সেদিন 18 বছরের রোনালদোর ড্রিবলিং দেখে কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন এক মুহূর্তের জন্য বের করেননি। তিনি রোনালদোকে ওয়াল্ড ট্রাফোর্ডে নিয়ে আসেন। ম্যানচেস্টার ইউনাইটেডে এসেই রোনালদো পান 7 নম্বর জার্সি, যা একসময় ডেভিড বেকহাম ও এরিক ক্যান্টোনার মতো কিংবদন্তিরা পড়তেন। সেখানে ফার্গুসনের অধীনে নিজের স্কিল ও ফিটনেসকে অন্য মাত্রায় নিয়ে যান তিনি। 2008 সালে ম্যানচেস্টার ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে নিজের প্রথম ব্যালন ডি'অর জয় করেন রোনালদো। 2009 সালে রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। সান্টিয়াগো বার্নাবেউতে তাকে স্বাগতম জানাতে উপস্থিত হয়েছিলেন 80,000-এরও বেশি দর্শক। রিয়াল মাদ্রিদে কাটে তার ক্যারিয়ারের সেরা সময়। মেসির সাথে তার ঐতিহাসিক অন্যান্য উচ্চতায় নিয়ে যান। ফুটবল বিশ্বকে এক রিয়ালের হয়ে 438টি ম্যাচে রেকর্ড 450টি গোল করেন তিনি। 4টি চ্যাম্পিয়ন লিগ এবং আরো 4টি ব্যালন ডি'অর, যে প্রমাণ করেন কঠোর পরিশ্রম দিয়ে ইতিহাসও বদলে দেওয়া যায়। 2016 সালে ইউরো কাপ ফাইনালে ইনজুরির কারণে ম্যাচের শুরুতেই মাঠ ছাড়তে হয় তাকে, কিন্তু তিনি দমে যায়নি। সাইড লাইনে দাঁড়িয়ে এক কোচের মতো দলকে উৎসাহ দিয়ে গেছেন। সেদিন পর্তুগাল ইউরো কাপ জেতে এবং রোনালদো তার দেশকে উপহার দেয় প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি। রোনালদোর এই অবিশ্বাস্য জার্নি নিয়ে আপনার কি মতামত, কমেন্টে জানাবেন। তিনি কি আপনার মতে ফুটবলের সর্বকালের সেরা গোলদাতা বা সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত কিনা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো দুর্দান্ত গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।